নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব জন্মাষ্টমী ব্রত নিয়ে। এই আলোচনা শোনার আগে আপনারা একটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। চলে এলো জন্মাষ্টমী ব্রত উৎসব। আজ আমি জন্মাষ্টমী মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। এই বছরে কবে এই ব্রত পালন করবেন সেটা নিয়ে বলবো। 26শে আগস্ট সোমবার না 27শে আগস্ট মঙ্গলবার এই ব্রতের সংকল্প মন্ত্র এবং কিভাবে পালন করতে হবে, কি করবেন এবং কি করা যাবে না, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং সারা পৃথিবীতে কখন অষ্টমী তিথি শুরু হবে সেই সময়টি এখন আলোচনা করব। ব্রতের মহত্ব কথা ও নিয়মাবলী, কি করতে হবে এবং কি করা যাবে না, এই সকল বিষয়গুলি থাকছে জন্মাষ্টমী ব্রতে। এখন জন্মাষ্টমী ব্রতের মহত্বপূর্ণ আলোচনা করব। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে 2024 খ্রিস্টাব্দে। কেউ বলছে সোমবার, কেউ বলছে আবার মঙ্গলবার। তাহলে কোন বার সঠিক হবে? যারা ভারতে বাস করেন, বাংলাদেশে বাস করেন বা এশিয়া মহাদেশে বাস করেন তাদের ক্ষেত্রে বলবো সঠিক সিদ্ধান্ত অনুযায়ী এবং পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী ব্রত পালন করবেন এই বছরের 26শে আগস্ট 2024 সোমবার। আর 27 তারিখ পালন করতে হবে বেশ কিছু স্থানে। সেগুলি হচ্ছে এশিয়া মহাদেশের পূর্ব দিকের দেশগুলিতে, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই দেশগুলিতে শুধুমাত্র 27শে আগস্ট মঙ্গলবার ব্রত পালন করতে হবে। এছাড়া বাকি দেশগুলিতে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে 26শে আগস্ট 2024। তবে আমরা জেনে গেলাম কোন স্থানে কোন তারিখে ব্রত পালন করতে হবে। এখন আমি আলোচনা করব জন্মাষ্টমী মাহাত্ম্য নিয়ে। তবে সম্পূর্ণ মাহাত্ম্য তো বলতে পারবো না, সংক্ষেপে আমাকে বলতে হবে। ব্রতের মাহাত্ম্য কথা সকলকে পালন করতে হয় এবং এক্ষেত্রে শাস্ত্রে কাউকে ছাড় দেয়নি। চলুন তাহলে শাস্ত্র সিদ্ধান্ত গ্রহণ করি। বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে এই জন্মাষ্টমী ব্রত যদি কেউ পালন করেন তাহলে সকল পাপ থেকে মুক্তি পাবেন এবং সর্বসিদ্ধি লাভ করতে পারেন। এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চতুর্বর্ণ মানুষকে অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করে তারা নিরোগ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ ও সিদ্ধি লাভ করে থাকে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন। আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না তারা নিম্ন গতিতে চলে যায়। বিষ্ণুর রহস্যে ব্রহ্ম নারদ সম্পর্কে উল্লেখ রয়েছে। এটি কঠিন সিদ্ধান্ত। পিতামহ ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে ব্যক্তি এই ব্রত পালন করবে না বা এই দিনে রুটি, ভাত বা দানাশস্য আহার করবে তাদের প্রচণ্ড পাপ হবে। ব্রহ্মাজি আরও কথা উল্লেখ করেছেন, শকুন, কাক, বাজ পাখি এদের মাংস খেলে যে পাপ হয় সেই দিন এই ব্রত পালন না করলে এই একই পাপ হয়। বিষ্ণু রহস্যে ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন যদি এই ব্রত পালন না করে ভোজন করে তাহলে এই জগতের সমস্ত পাপ তার মধ্যে বিরাজ করবে। তার অতীতে ও ভবিষ্যতে নরকে পরিণত হবে। শুধু এখানেই শেষ নয়, জ্ঞানী ব্যক্তি হয়েও যদি জন্মাষ্টমী ব্রত পালন না করেন তাহলে গভীর বনের মধ্যে প্রজন্ম লাভ করতে হয় এবং তাকে সাপ হয়ে জন্মাতে হয়। ইহলোকে ও পরলোকও সুখ শান্তি পায় না এবং বিশেষ সাজা তাকে ভোগ করতে হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন সকল মানুষ জনকে এই ব্রত পালন করতে হবে। এটি পুরাণ ও ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে। আর যারা এই ব্রত পালন করছেন তাদের 7 জন্মের পাপ মোচন হবে এবং ভগবান বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এবার বলবো ব্রত কিভাবে পালন করতে হবে। আপনারা সকলে জানতে চান অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে। চলুন তাহলে তিথির সময়সূচি জানব।
ভারতে শুরু হবে 26শে আগস্ট 3টা 39 AM থেকে 27শে আগস্ট 2টা 19 AM পর্যন্ত। আর বাংলাদেশে শুরু হবে 26শে আগস্ট 4টা 9 AM থেকে 27শে আগস্ট 2টা 49 AM পর্যন্ত। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অষ্টমী তিথি শুরু হবে 6টা 9 AM থেকে 27শে আগস্ট 4টা 49 AM পর্যন্ত থাকবে। দুবাই ও ওমানে শুরু হবে 26শে আগস্ট 2টা 9 AM থেকে 27শে আগস্ট 12টা 49 AM পর্যন্ত। লন্ডনে শুরু হবে 25শে আগস্ট 11টা 9 AM থেকে 26শে আগস্ট 9টা 49 PM পর্যন্ত। ইটালি, জার্মানি ও ফ্রান্সে শুরু হবে 26শে আগস্ট 12টা 9 AM থেকে 26শে আগস্ট 10টা 49 AM পর্যন্ত। অস্ট্রেলিয়ায় শুরু হবে 26শে আগস্ট 4টা 9 AM থেকে 27শে আগস্ট 6টা 49 AM পর্যন্ত। জাপানে শুরু হবে 26শে আগস্ট 7টা AM থেকে 27শে আগস্ট 5টা 49 AM পর্যন্ত। আমেরিকা ও কানাডায় শুরু হবে 25শে আগস্ট 6টা 9 AM থেকে 26শে আগস্ট 4টা 49 PM পর্যন্ত। তাহলে সারা পৃথিবীর সময়সূচি জানালাম। এখন আমরা জন্মাষ্টমী কিভাবে পালন করব সেই সম্পর্কে জানাবো। তাহলে কেন পালন করতে হয় এই ব্রত, কার জন্ম বা কার আবির্ভাব, সেই সকল কিছু জানাবো এখন। পরম পুরুষোত্তম আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ এই বিশেষ তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। ভগবদ্ গীতায় বলেছেন যে তিনি প্রতি যুগে যুগে তিনি আগমন করেন এবং বিভিন্ন কালরূপে অংশগ্রহণ করেন, কিন্তু ওনাদের আদি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন স্বয়ং পুরুষোত্তম ভগবান তিনি প্রতি যুগে যুগে আসেন না। তিনি ব্রহ্মার প্রতি কল্পে অর্থাৎ অষ্টকল্পে চতুর্কল্পে দাপরের তৃতীয় সন্ধ্যায় তিনি আগমন করেন। ব্রহ্মার প্রতি কল্প মানে কি? সত্য, ত্রেতা, দাপর, কলি যখন 1000 বার আবর্তিত হয় তখন ব্রহ্মার মাত্র 12 ঘন্টা হয়। এটা মানুষের হিসাবে 432 কোটি বছর। এইভাবে স্বয়ং ব্রহ্মা প্রতি কল্পে অষ্টবিংশ চতুর্যুগে অর্থাৎ 28তম দাপর যুগের তৃতীয় সন্ধ্যায় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে এবং বৃষ রাশিতে শশধরে চন্দ্র থাকবেন, বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্রে ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি এই ধরাধামে আবির্ভূত হন। কিন্তু কেন? এই জগৎবাসীকে উদ্ধার করার জন্য এবং তার সকল প্রিয় ভক্তগণকে সুরক্ষিত রাখার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অবতার নন, তিনি একজন অবতারী, সকল অবতারের অবতারী, এবং তার থেকে সকল অবতার গঠন হয়েছে। প্রতি যুগে যুগে যে ভগবান আসে তার অংশ থেকে, এটা ব্রহ্মপুরাণে লেখা আছে। কেন ভগবান যুগে যুগে আসেন? কারণ হলো এই মর্তলোক সকলকে উদ্ধার করার জন্য এবং মর্তবাসীকে মনস্কামনা পূরণ করে থাকেন। তাই শ্রীকৃষ্ণ এই বৃন্দাবন ধাম পরিভ্রমণ করেন সর্বত্র এই বিশেষ তিথিতে। আবার সেই কারণে এই সকল মর্তবাসীকে বিশেষভাবে এই দিনটিকে সেলিব্রেট করতে হয়। এই ব্রত শুধু মর্তবাসীরাই করেন না, স্বর্গের দেবতারাও এই সেলিব্রেট করে থাকেন। অনেকের প্রশ্ন হতে পারে কেন আমরা উপবাস করব? কারণ হলো এই উপবাস করলে ভগবানের কাছাকাছি থাকা যায়। আপনারা যেমন বাড়িতে সন্তানের জন্মদিন পালন করেন, কিন্তু কেন? কারণ হলো সন্তানকে আনন্দ দেওয়ার জন্য। ঠিক সেই মতো ভগবানকে ও আনন্দ দিতে হয়। ছেলে যেভাবে আনন্দ করতে চায়, কি পেলে আরও আনন্দিত হবে, সেইভাবে ভগবানকেও সন্তুষ্ট করার চেষ্টা করুন। আর এই কাজটি করতে হয় করতে করতে সময় পার হয়ে যায়। তখন আপনাদের খাবারের প্রতি মনে পড়ে না, ভুলে যান আপনারা। এবার বলবো আমরা কেন ভগবানের কাছে পৌঁছাতে পারছি না। আর ভগবানের কাছে পৌঁছাতে গেলে আমাদের কয়েকটি বিধি পালন করতে হয়। আমাদের পঞ্চ রবিশস্য খাওয়া যাবে না এই দিনে। এই দিনে সকল
কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ সেবায় সবথেকে নিমজ্জিত থাকতে হবে বেশি করে। এই ব্রতের পরেও নন্দ উৎসব সবাই পালন করে থাকেন। এই দিনে হাজার হাজার আইটেম রান্না করে ভগবানকে নিবেদন করেন। এবার জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে জেনে নেব। জন্মাষ্টমী আগের দিন নিরামিষ আহার করতে হবে এবং 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সকলকে নিরামিষ আহার করতে হবে। ব্রতের আগের দিন ইন্দ্রিয় সংযম বিধি রয়েছে এবং সেই দিন নিরামিষ খেয়ে 11টা 30 মিনিটে প্রসাদ গ্রহণ করবেন এবং তার সাথে দাঁত মাজা ঘষা করে নেবেন। এই ব্রত শুরু হয় বেশিরভাগ ব্রাহ্মণ মুহূর্ত থেকে। সারাদিন রাত উপবাস থেকে পরের দিন সূর্য উদয়ের আগে পর্যন্ত পালন করবেন। ব্রতের আগের দিনে যদি জল তেষ্টা পায় তাহলে ভোর 3টার আগেই জলপান করে নেবেন। পরের দিন থেকে তো ব্রত শুরু হয়ে যাবে, সেই দিন আর জলপান করা যাবে না। যারা অসুস্থ বা গর্ভবতী মায়েরা আছেন তাদেরও কিছু করার নেই, কারণ বিধি তো একই। আর যদি খুব অসুস্থ থাকে তাহলে ফলমূল খেয়ে থাকবেন। সেই দিন বেশি বেশি হরি সংকীর্তন করবেন। সেই দিন কারো নিন্দা চর্চা গালাগাল হিংসা করতে যাবেন না, তবেই ভগবানের প্রসন্ন হবেন। ব্রতের দিন সূর্য ওঠার আগেই স্নান সেরে নেবেন। স্নান সেরে পরিবারের সকলে মিলে তুলসীপত্র ও ফুল অর্পণ করবেন ভগবানের চরণে এবং মঙ্গল প্রার্থনা করবেন। এবার সংকল্প মন্ত্র পাঠ করবেন। কখন? আমি বলবো ব্রতের দিন ভোরবেলায় সংকল্প মন্ত্র আপনারা পাঠ করবেন। এই সংকল্প মন্ত্রটি হলো অদ্য স্থিতা নিরাহার সভূতে পরমেশ্বর ভক্ষামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্য স্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্ষে অহং পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জন পূর্বক উপবাসী থাকিয়া কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মদীয় শরণ স্থান হন। যারা এই মন্ত্র উচ্চারণ করতে পারেন না তাদের বলবো, যারা শিক্ষিত আছেন তাদের ডেকে মন্ত্র উচ্চারণ করবে এবং আপনারা সেই ব্যক্তির কথা শুনে শুনে মন্ত্র পাঠ করবেন। ব্রতের পরদিন আপনারা প্রসাদ গ্রহণ করবেন। যদি ভগবানের নিবেদন ভোগ খারাপ হয়ে থাকে তাহলে ফলমূল ভোগ হিসাবে গ্রহণ করবেন। আপনারা অভিষেক কখন করবেন? আপনারা সন্ধ্যার সময় স্নান সেরে বস্ত্র পরিধান করে তিলক কেটে ভগবানের প্রস্তুতির জন্য অভিষেক শুরু করবেন। আপনারা ভগবানের জন্য একটি উঁচু বেদি তৈরি করবেন। সেখানে ভগবানের চিত্রপট রেখে করতে পারেন বা মূর্তি তুলে পূজা করবেন। যে যেভাবে পারবেন সেইভাবে চেষ্টা করবেন। এটা মধ্যরাত্রিতে ভগবানের অভিষেক আরতি করবেন। রাত্রি 12টার পর ফলমূল জলপান করবেন। পরের দিন সূর্য উদয়ের পর আপনারা পালন করবেন। এই ছিল আমার জন্মাষ্টমী ব্রত কথা। আলোচনাটি এখানেই শেষ করলাম। আলোচনাটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।